নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেন্সাস বা জনগণনার ডিউটি করলে সেটা কি অন ডিউটি হিসেবে গণ্য হবে? অনেকের মধ্যেই এ নিয়ে বিভ্রান্তি রয়েছে। অনেক শিক্ষক, সরকারি কর্মচারী, এনুমেরেটর, সুপারভাইজার আমার কাছে জানতে চেয়েছেন, সেন্সাস ডিউটি কি অন ডিউটি হিসেবে গণ্য হয়? ডিউটি চলাকালীন অফিস বা স্কুলে উপস্থিতির নিয়ম কি? কোন সরকারি নির্দেশে বা আদেশ অনুযায়ী এই বিষয়টি নির্ধারিত হয়? তাহলে চলুন আজকের ভিডিওতে সরকারি নিয়ম অনুযায়ী বিষয়টি সহজ ভাষায় ব্যাখ্যা করে দিই, যাতে আপনাদের মনে এই নিয়ে আর কোনো বিভ্রান্তি না থাকে। দেখুন, সেন্সাস ডিউটির জন্য প্রথমে আপনার কাছে মেল অথবা SMS আসবে। তারপর আপনাদের 3 দিন ব্যাপী ট্রেনিং হবে এবং সেই ট্রেনিংয়ে আপনারা একটা হ্যান্ডবুক পাবেন, যে বইটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভারতের জনগণনা 2027 বলে লেখা আছে এবং বইটা দেখতেই পাচ্ছেন যে সেন্সাস অফ ইন্ডিয়া থেকে দেওয়া হচ্ছে। এটা গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনা প্রশ্নাবলী পূরণের নির্দেশিকা। আপনারা সকলেই জানেন যে প্রথমে আগে হাউজিং সেন্সাসটা হবে, তারপরে পপুলেশন সেন্সাসটা হবে ফেব্রুয়ারি 2027-এ। তাহলে দেখুন, এই বইটা পেলেই আপনারা এই বইটার একদম 22 পাতায় চলে যাবেন। প্রথমেই দেখুন, আমি বইটার একদম পাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, পাতা নাম্বার দিয়ে। দেখুন, পৃষ্ঠা 22 পাতায় চলে যাবেন এবং এখানে গিয়ে আপনারা এই 3.1.5 দেখুন, এই যে রুলসটা দেওয়া আছে, এই রুলসটার ওপরে একটু নজর দেবেন। দেখুন, ধারা নাম্বার 15A, এই যে রুলসটা আপনারা দেখতে পাচ্ছেন 3.1.5-এর ধারা নাম্বার 15A, এই রুলটাতে দেখুন বলেই দেওয়া আছে যে গণনাকারী অথবা তত্ত্বাবধায়ক জনগণনার কাজে যে সময় ব্যয় করবেন, তার চাকরির কর্তৃপক্ষ দ্বারা সেই সময় তার দপ্তরে কর্মরত বলে বিবেচিত হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন, আপনারা সেন্সাসের জন্য যে টাইমটা ব্যয় করবেন, অর্থাৎ যে টাইমটা আপনারা বাড়ি বাড়ি ঘুরে বা তথ্য কালেক্ট করার জন্য যে টাইমটা ব্যয় করবেন, সেটা আপনি যে দপ্তরের হয়ে কাজ করেন সেই দপ্তরের কাজের সমকক্ষ বলে বিবেচিত করা হবে। তাহলে এক্ষেত্রে আপনারা স্পষ্টভাবে বুঝতেই পাচ্ছেন, আপনি স্কুল শিক্ষকই হন বা সরকারি কর্মচারীই হন, সব ক্ষেত্রেই আপনাকে আলাদা করে আর অফিসে গিয়ে ডিউটি করতে হবে না। আপনি সেন্সাসের যে কাজটা করবেন সেই কাজটাই আপনার অফিসিয়াল ডিউটি হিসেবে গণ্য হবে। এই বিষয়টা নিয়ে বহু শিক্ষক শিক্ষিকার মধ্যে এবং বহু সরকারি কর্মচারীর মধ্যেই একটা কনফিউশন দেখা দেয়। আজকে আমি আপনাদের স্পষ্টভাবে রুলস দেখিয়ে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। এরপরে আশা করি আপনাদের মনে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানান, আপনারা যে বিদ্যালয়ে সার্ভিস করেন অথবা যে সরকারি অফিসে সার্ভিস করেন, সেখানে এরকম অন ডিউটি নিয়ে কোনো রকম কোনো প্রবলেমের সম্মুখীন আপনারা হন কিনা। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।